সলিডওয়ার্কস ২০২৩ ইনস্টল করতে গিয়ে কি একটু সমস্যায় পড়ছেন? আচ্ছা, কোনো চিন্তা নেই। এই আলোচনাতে আমরা একদম সহজ করে ধাপে ধাপে পুরো ব্যাপারটা দেখব। আর হ্যাঁ, যে সাধারণ সমস্যাগুলো হয় সেগুলোর সমাধানও বলে দেব। তাহলে চলুন শুরু করা যান। সত্যি বলতে এত পাওয়ারফুল একটা সফটওয়্যার ইনস্টল করাটা মাঝে মাঝে বেশ ঝামেলার মনে হতে পারে। মানে খুবই হতাশ লাগে, তাই না? যদি এমনটা হয়ে থাকে তাহলে একদমই ঘাবড়ানোর কিছু নেই, কারণ এই সমস্যাটা অনেকেরই হয়। কিন্তু আমরা এখানে আছি পুরো প্রক্রিয়াটাকে একদম সহজ করে দেওয়ার জন্য। ইনস্টল করতে গেলেই দেখবেন কিছু কমন সমস্যা বারবার সামনে আসে। যেমন ধরুন, হুট করে অ্যাডমিন পারমিশনের পপ আপ চলে আসা, কোনটা ছেড়ে কোনটা সিলেক্ট করবেন সেই কনফিউশন, আবার হঠাৎ করে এমন সব এরর মেসেজ আসে যার মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। অনেক সময় তো ইনস্টলেশন মাঝ পথেই আটকে যায়। তো এই সব কিছু মাথায় রেখেই কিন্তু আজকের এই আলোচনা। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রোডম্যাপটা কি। প্রথমে আমরা দেখব ইনস্টল করার সময় কি কি চ্যালেঞ্জ আসতে পারে। এরপর একটা ছোট্ট চেকলিস্ট দেখে প্রস্তুতি নিয়ে নেব। তারপর তো থাকছেই স্টেপ বাই স্টেপ গাইড, যেখানে আমরা কমন এররগুলো সলভ করব। আর সবশেষে সফলভাবে সফটওয়্যারটা প্রথমবার চালিয়ে দেখব। তাহলে চলুন আমাদের প্রথম পর্বে, ইনস্টলেশন চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হলো, একটা স্মুথ ইনস্টলেশন এত জরুরি কেন? কারণটা খুব সিম্পল। একটা সঠিক ইনস্টলেশনই কিন্তু সলিডওয়ার্কসে ভালোমতো কাজ করার, মানে একটা স্টেবল আর এফিশিয়েন্ট ডিজাইন করার মূল ভিত্তিটা তৈরি করে দেয়। দেখুন, সলিডওয়ার্কস তো আর 10টা সাধারণ সফটওয়্যারের মতো নয়। এটা বেশ জটিল আর কম্পিউটারের সিস্টেমের সাথে খুব গভীরভাবে জড়িয়ে যায়। তাই এটাকে শুধু একটা ডাবল ক্লিক করে নেক্সট টাইপের ইনস্টলেশন ভাবলে চলবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রথম ধাপ, যেটা একদম ঠিকঠাকভাবে করা দরকার। তো এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, প্রি ফ্লাইট চেকলিস্ট, মানে ইনস্টলেশন শুরু করার ঠিক আগের প্রস্তুতি। বিশ্বাস করুন, এই কয়েকটা ছোট ছোট কাজ করে নিলে বেশিরভাগ বড় বড় সমস্যা কিন্তু এমনিতেই এড়ানো যায়। তো শুরু করার আগে কয়েকটা জিনিস একটু চেক করে নিতে হবে। প্রথমত, ইনস্টলেশন ফাইলগুলো ঠিকঠাক জায়গায় আছে কিনা। দ্বিতীয়ত, কম্পিউটারে অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ বা পারমিশন আছে কিনা সেটাও দেখতে হবে। অনেক সময় অ্যান্টিভাইরাস সফটওয়্যার ঝামেলা করে, তাই ওটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা ভালো। আর হ্যাঁ, অন্য সব প্রোগ্রামও ক্লোজ করে দেবেন। এই সামান্য কাজগুলোই কিন্তু একটা স্মুথ ইনস্টলেশনের রাস্তা তৈরি করে দেবে। ওকে, প্রস্তুতি তো শেষ। এবার তাহলে আসল কাজে নামা যাক, তাই না? আমাদের স্টেপ বাই স্টেপ গাইড, শুধু এই ধাপগুলো একটু মন দিয়ে ফলো করলেই দেখবেন ইনস্টলেশন একদম সফলভাবে হয়ে গেছে। সবচেয়ে সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে সেটা হলো, ইনস্টলার ফাইলটা সবসময় রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালাবেন। এটা কিন্তু গোল্ডেন রুল। বেশিরভাগ যে পারমিশন সংক্রান্ত এররগুলো আসে তার প্রায় সবগুলোই কিন্তু শুধু এই একটা কাজেই সমাধান হয়ে যায়। তো কাজটা কি? খুবই সহজ। প্রথমে সলিডওয়ার্কসের ইনস্টলেশন ফোল্ডারে যেতে হবে। সেখানে setup.exe নামের একটা ফাইল পাওয়া যাবে। ওটার উপর রাইট ক্লিক করে যে মেনুটা আসবে, সেখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করতে হবে। ব্যাস, এতেই ইনস্টলেশন ম্যানেজার ঠিকঠাক পারমিশন নিয়ে চালু হবে। ম্যানেজার চালু হওয়ার পর একটু অপেক্ষা করতে হবে লোড হওয়ার জন্য। এরপর স্ক্রিনে কি কি ইনস্টল হবে তার একটা লিস্ট দেখাবে, ওটা একবার দেখে নেবেন। তারপর লাইসেন্স অ্যাগ্রিমেন্টে রাজি হয়ে কন্টিনিউ বা ইনস্টল নাও বাটনে ক্লিক করলেই মূল প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, ধরে নেওয়া যাক ইনস্টলেশন করতে গিয়ে কোনো একটা সমস্যা দেখা দিল, তখন কি করতে হবে? চলুন এবার সেই কমন এরর আর সেগুলোর খুব সহজ সমাধান নিয়ে কথা বলা যাক। অনেক সময় ইনস্টল করতে গিয়ে সলিডওয়ার্কস পিডিএম ক্লায়েন্ট নিয়ে একটা এরর মেসেজ আসতে পারে। এটা কিন্তু খুব কমন একটা সমস্যা, আর খুশির খবর হলো এর সমাধানটা একদমই সোজা। এখন হয়তো ভাবছেন, এই পিডিএম জিনিসটা আবার কি? পিডিএম মানে হলো প্রোডাক্ট ডেটা ম্যানেজমেন্ট। এটা মূলত ডিজাইন ডেটা ম্যানেজ করার একটা টুল, বিশেষ করে যখন অনেকে মিলে একটা প্রজেক্টে কাজ করে। কিন্তু আসল কথা হলো, মূল সলিডওয়ার্কস সফটওয়্যারটা চালানোর জন্য এটার কোনো দরকারই নেই। তাহলে সমাধানটা কি? খুবই সিম্পল। ইনস্টলেশনের সময় যখন সফটওয়্যারের লিস্টটা দেখাবে, সেখান থেকে শুধু সলিডওয়ার্কস পিডিএম ক্লায়েন্ট অপশনটার পাশের টিক চিহ্নটা তুলে দিন, মানে আনচেক করে দিন।
ব্যাস এটুকুই, দেখবেন এরর চলে গেছে আর ইনস্টলেশনও আরামসে এগিয়ে যাচ্ছে। তো সব বাধা পেরিয়ে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার পালা সফলভাবে সফটওয়্যারটা প্রথমবার চালু করার। এই ধাপে আমরা কনফার্ম করব যে আমাদের পুরো ইনস্টলেশনটা একদম পারফেক্ট হয়েছে। এবং ইনস্টলেশন কমপ্লিট। যা, সবচেয়ে কঠিন কাজটা তাহলে শেষ হলো। এখন শুধু সফটওয়্যারটা ওপেন করে এর ফার্স্ট লুকটা দেখার অপেক্ষা। তো স্টার্ট মেনু বা ডেস্কটপ থেকে সলিডওয়ার্কস 2023 ওপেন করে ফেলুন। প্রথমবার চালু করলে একটা লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে, ওটা করে নিন। এরপর নিজের প্রথম পার্ট ফাইল বানানোর জন্য নিউ অপশনে ক্লিক করুন। আর হ্যাঁ, ডিফল্ট ইউনিট হিসাবে মিলিমিটার বা যেটা সুবিধা হয় সেটা বেছে নিন। ইনস্টলেশন তো সফলভাবে হয়ে গেল, সফটওয়্যারও রেডি। এখন আসল প্রশ্নটা হলো, এই অসাধারণ টুলটা ব্যবহার করে প্রথম কি ডিজাইন করা হবে? ভাবুন একবার, কত কিছু করা সম্ভব।